তো আজকে ভিডিওতে আমরা দেখব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরবর্তী আপডেট। মানে অনেকেই হয়তো বি ইউনিটে আবেদন করছেন, একই সাথে ডি ইউনিটে আবেদন করছেন। তো আমরা আজকে দেখব ডি ইউনিটের অ্যাডমিট কিভাবে ডাউনলোড করতে হয়। আপনারা অবশ্যই জানেন যে অ্যাডমিট অলরেডি ওয়েবসাইটে তারা পাবলিশ করে দিয়েছে। তো যেহেতু পরীক্ষা 22 তারিখে, তাই আমরা আগেভাগে চেষ্টা করবো অ্যাডমিটটা ডাউনলোড করার জন্য। তো চলেন শুরু করা যাক কিভাবে অ্যাডমিটটা ডাউনলোড করা যায়। যে কোনো একটা ব্রাউজার থেকে ওপেন করব, একটা ব্রাউজার থেকে ওপেন করে নিব। এখানে চট্টগ্রাম ইউনিভার্সিটির, তারপর আমরা লগ ইন অপশনে যাব। নর্মালি যাওয়ার পর লগ ইন দেব। একটু আমি জুম করে নিচ্ছি, ডিসপ্লে সার্চে বড় করে নিচ্ছি। তো লগ ইনে যাব, তারপর আপনারা আপনাদের মোবাইলে আপনার লগ ইন আইডি এবং পাসওয়ার্ডটা দেওয়া থাকবে, সেটা দিয়ে আপনারা লগ ইন এবং পাসওয়ার্ডটা বসিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনারা আপনাদের প্রোফাইলে চলে আসবেন। চলে আসার পর আপনারা এখানে অ্যাপ্লিকেশনে যাবেন। অ্যাপ্লিকেশনে যাওয়ার পর আপনারা যারা বিতে আবেদন করছেন তারা তো পরীক্ষা দিয়েই ফেলছেন। এখন যারা ডিবিতে আবেদন করছেন তাদের অ্যাডমিটটা চলে এসেছে। তো আমরা ডিতে যাব, ডি অপশন ক্লিক করে ডিতে গিয়ে তারপর অ্যাডমিট কার্ডে ক্লিক করব। অ্যাডমিট কার্ডটা চলে আসছে। তো নর্মালি আমরা এখানে সেভ করে নিব, এখান থেকে সেভ করে নিব, এখান থেকে সেভ দিলেই সেভ হয়ে যাবে। আচ্ছা, এটা হলো অ্যাডমিট কার্ডের ব্যাপারটা। আর আপনারা অবশ্যই জানেন যে যাদের পরীক্ষা ঢাকাতে নিয়েছেন বা চট্টগ্রাম বা অন্য কোনো জায়গাতে নিয়েছেন, তারা অবশ্যই জানেন যে পরীক্ষার 2 দিন আগে পরীক্ষা মানে সিটটা কোথায় পড়ছে এক্স্যাক্টলি সেটা বলে দেওয়া হয়। তো এই পরীক্ষাটা যেহেতু 22 তারিখে, তো আপনারা চেষ্টা করবেন 20 তারিখে এই ওয়েবসাইটে আপনাদের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এই ওয়েবসাইটে ঢুকে সিট প্ল্যানটা দেখে নেওয়া। সিট প্ল্যানে ক্লিক করবেন, তখন এসে সিট প্ল্যানে ক্লিক করে নর্মালি ডি ইউনিটের সিট প্ল্যানটা দেখার জন্য এখানে ডি তে ক্লিক করবেন। এখনো আসে নাই, সিট প্ল্যান ইজ নট ইয়েট অ্যাভেলেবল। তো আপনারা 20 তারিখে যদি এখানে এসে চেক করেন তাহলে আপনারা অবশ্যই পাবেন। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।